উঠেছে কন্যাশ্রী কাপ, লিগের বল গড়াতে চলেছে। স্পন্সর পেল জর্জ। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু ফুটবল ছাড়া কি বাঙালি থাকতে পারে? তাই ফুটবলের বিরাম নেই, আর তা নিয়ে কৌতূহলেরও শেষ নেই। সেই ফুটবলের খবর নিয়ে আমি শিবাঙ্গনা শুরু করছি দৈনিক যুগলের একটা নতুন পর্ব। উত্তেজনা বাড়ছে কন্যাশ্রী কাপের লড়াইয়ে। আজ এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব ও ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাব। ইস্ট বেঙ্গল মাঠে সেই লড়াইয়ে শেষ হাসি কে হাসলো, আসুন একবার দেখে নিই। কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি 2-0 গোলে হারালো ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাবকে। আজ ইস্ট বেঙ্গল মাঠে খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে লাল হলুদের আষ্টম ওরাও এবং আশালতা গোল করেন। ক্যালকাটা ফুটবল লিগের বল গড়াতে চলেছে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ক্যালকাটা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলা। প্রথম দিনের ক্রীড়াসূচি পর্দায় রইল আপনাদের জন্য। জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব কলকাতা ময়দানে এক প্রতিষ্ঠিত নাম। নতুন মরশুমের শুরুতেই স্পন্সর পেল তারা। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত ঘোষণা করা হলো। দেখে নিই সে অনুষ্ঠানের কিছু মুহূর্ত। একটু সেন্টারে প্লিজ, একটু সেন্টারে স্যার, স্যার একটু সামনের দিকে, স্যার একটু সামনের দিকে, স্যার একটু সামনের দিকে, স্যার একটু সামনের দিকে, বালিশ তো ভাই দিকে তাকান, এদিকে তার সাথে গাছছড়া জস্টেলিকা স্পোর্টস ক্লাব, এই পরিবারে অন্তর্ভুক্ত কারণ তারা তাদের নিজের পরিকাঠামো তৈরি করেছে, তারা জিম করেছে, ওখানে মাঠ তৈরি করেছে, বেসিক তৈরি করেছে, সব কিছু তৈরি করেছে এবং সেখানে অনেক ছেলে ক্যাম্পে আছে, তারা তৈরি হয়েছে। জস্টেলিকা প্রিমিয়ার লিগ যেটা তেমনি তার সাথে সাথে ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ছোটো ছোটো টুর্নামেন্ট আছে। এই তরুণকে খেলাঘর খাত থেকে যেসব খেলোয়াড় প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা তাদের থাকবে, তারা সুযোগ তাদের প্রিমিয়ার খেলার অন্যান্য যেসব ইউথ লিগ, যেসব ডেভেলপমেন্ট থাকে বা টুর্নামেন্ট যেগুলো থাকে সেখানে তারা ছোটোদের সাথে খেলবে। তো জুনিয়র টিম এবং জস্টিসের যে খেলাঘরের সাথে যেটা করছে বলে এগুলো তমলুকের খেলোয়াড় খেলবে তা নয়, এটা জেলায় জেলায় ছড়িয়ে আছে খেলোয়াড় যারা কলকাতা ফুটবল লিগে খেলে। সব জেলার খেলোয়াড়রাই সুযোগ পাবে, যারা ভালো খেলোয়াড়, যাদের যোগ্যতা আছে খেলোয়াড় খেলা, যাদের জস্টেলিকার হয়ে খেলার প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা আছে, তারাই সুযোগ পাবে। সেটা হচ্ছে যে আমাদের কোচ আছে, কিন্তু এই একাডেমিটা যাতে ভালোভাবে যারা আগামী দিনের খেলোয়াড়, তারা যাতে যারা প্রমিসিং খেলোয়াড়, তারা যাতে কলকাতা লিগে খেলা এবং বিভিন্ন টুর্নামেন্ট খেলার জস্টেলিকার সঙ্গে গাছছড়ার সুযোগ সেই ব্যবস্থাটাই এটা দেওয়া করছে। এটা স্পন্সরশিপ নয়, এটা ডেভেলপমেন্টাল পার্টনারশিপ, যেখানে ওখান থেকে প্লেয়ার আসবে এবং কিছু প্লেয়ার আমরা বাইরে থেকে নেবো। কারণ একাডেমিক প্লেয়ার দিয়ে সম্পূর্ণ টিম করলে সেই টিমটা কিন্তু ক্যালকাটা লিগের যে স্ট্যান্ডার্ড অফ কম্পিটিশন সেখানে দাঁড়াতে পারবে না। আইডিয়া হলো একাডেমিক প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া, আবার তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সিনিয়র প্লেয়ারদের রাখা, যাদের সাথে মিলিয়ে মিশিয়ে টিম করলে টিমটা একটা ভালো পারফরমেন্সও রাখতে পারবে এবং এই প্লেয়াররা খেলার সুযোগও পাবে। খেলা আমার জস্টেলিকা আমাদের কোচের সাথে, একাধিক কোচের সাথে কথা চলছে, আমরা হয়তো শিগগিরই নামটা ডিক্লেয়ার করে দেবো। এখনো শিলমোহর পড়েনি, সেই অর্থে পড়লেই আমরা নাম জানিয়ে দেবো। যেহেতু এই প্লেয়ারগুলো সুমন নার্চার করছে ওখানে এবং কার কতটা প্রতিভা সেটা সুমন জানে, সেই হিসেবে সুমনকে টেকনিক্যাল ডিরেক্টর রাখা হয়েছে, যেখানে
টিমটাকে দেখবে, কারণ শুধু কোচের কথা যদি আমরা ভাবি সেখানে কি হয়, জেতার জন্য সবসময় লক্ষ্য হয়ে যায় যে সেরা প্লেয়ারটাকেই শুধু খেলাবো এবং অন্য প্লেয়াররা রিজার্ভ বেঞ্চেই বসে থাকে, সেটা যাতে না হয় এবং সঠিকভাবে যাতে এই প্লেয়ারগুলোর মূল্যায়ন হয় এবং সেইভাবে খেলার সুযোগ পায়। তাই সুমন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব, যেমন আমি বললাম যে আমাদের ক্লাবেরই ছেলে, আমাদের ক্লাব থেকেই উঠে এসেছে এবং আমি সবসময় চেষ্টা করেছি আমাদের ক্লাবের যারা প্রাক্তন প্লেয়ার তারা কোচিং করতে চাইলে তাদেরকে আমি সবসময় সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে নিশ্চয়ই হয়তো আসবে। আমাদের যেটা জজ টেলিগ্রাফের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, আমাদের নিজস্ব মাঠ সেইভাবে নেই। আমাদের ময়দানের মাঠটা কোশিয়ারের মাঠ, তো 3-4টে এজ গ্রুপের টিম প্র্যাকটিস করাতে যে মাঠের অ্যাভেলেবিলিটির দরকার, সেই জায়গাটা আমাদের কাছে একটা বড় প্রতিবন্ধকতা ছিল। আমার মনে হয় এই তমলুক খেলাঘরের সাথে টাই আপ হওয়ার, সেখানে একটা প্লেয়ার সোর্সও আমরা পাবো এবং ওখানে তারা খেলাটা সঠিকভাবে শেখারও সুযোগ পাবে। তার ফলে আগামী দিনে হয়তো আমরা বিভিন্ন এজ গ্রুপের টুর্নামেন্টেও পার্টিসিপেট করতে পারবো। যেটা বললাম যে এটা ঠিক আমরা যে চিরাচরিত স্পন্সরশিপ জানি সেইভাবে নয়। অবভিয়াসলি এই টিমের প্লেয়াররা ওখানে থাকবে, তাদের থাকা, খাওয়া, কোচিং এর খরচা সব কিন্তু তমলুক খেলাঘরই দিয়ে থাকে। তো সেই হিসেবে আপনি যদি আর্থিক দিক দিয়ে বলেন, এই খরচাগুলো ওরা বহন করছে প্লেয়ারদের পেছনে, তাই সেটা স্পন্সরশিপ। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো এটা হলো ডেভেলপমেন্টাল পার্টনারশিপ, পার্টনার্স ইন ডেভেলপমেন্ট। আপনারা জানবেন হয়তো যে আইএফএ নিজের একটা টিম তৈরি করেছে, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে স্কাউটিং করা হয়েছিল এবং সেখান থেকে প্লেয়ার তুলে এনে স্টেট ইউথ লিগ খেলার জন্য বিএফসি বেঙ্গল ফিউচার চ্যাম্পস নামে আমরা একটা টিম আইএফএর তরফ থেকে দিয়েছি। ঠিক খুব সিমিলার উদ্যোগ এটাও, ওখানে আইএফএ দায়িত্ব নিয়ে করছে, এখানে জেলার ভাগের কাজটা দেখবে তমলুক খেলাঘর এবং কলকাতায় খেলার যে পদ্ধতি বা যে কাজকর্মগুলো থাকে সেই দিকটা দেখবে জজ টেলিগ্রাফ এবং টিমের দায়িত্বে থাকবে সুমন। আপনারা কিভাবে জর্জের সঙ্গে যুক্ত হচ্ছেন, এত বছর এটা ঐতিহ্যশালী ক্লাব, সেই বিষয়ে কি বেশি বলেন? আমাদের ক্লাবের জন্মলগ্ন থেকে আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম বা আমাদের উদ্দেশ্য ছিল কোনো না কোনো সময় যে কলকাতা ফুটবল লিগে আমরা তো অংশগ্রহণ করতে পারি। তো এই বছর 2025 সালের জুন মাসে সুমন দত্ত আমাদের পরামর্শ দিলেন একটা একাডেমি খোলার জন্য। প্রথমে আমাদের একটা কোচিং ক্যাম্প ছিল, কোচিং ক্যাম্প এবং একাডেমি দুটার মধ্যে কিন্তু আকাশ পর্যন্ত পার হয়েছে। তো সেই একাডেমি 44 জন খেলোয়াড় হারিয়ে কিন্তু প্রায় 200 পেরিয়ে গিয়েছে। সুমন দত্তই আমাদের পথ দেখিয়ে দিলেন এই জজ টেলিগ্রাফ খেলার জন্য এবং জজ টেলিগ্রাফের সঙ্গে গাঁট বেঁধে আগামী যে সিএফএল হচ্ছে সেই সিএফএলে অংশগ্রহণ করা। এই রাস্তাটা দেখিয়েছেন কিন্তু সুমন দত্ত, তাই তাকে আমরা নিয়ে জানাচ্ছি। এবং আপনারা আশা করছেন যে জেলা থেকে প্রচুর ফুটবলার তারা কলকাতা ময়দানে কলকাতা লিগ খেলবে, সেই বিষয়ে আশাবাদী? হ্যাঁ, আমরা আশাবাদী, কারণ আমাদের যেহেতু একটা একাডেমি রয়েছে, একাডেমিতে বিভিন্ন এজের প্লেয়াররা রয়েছে। আমরা আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, তারপর সিনিয়র লিগ। আমরা চেষ্টা করব যে লট অফ প্লেয়ার্স আমরা যাতে সাপ্লাই দিতে পারি কলকাতা মাঠে, কারণ আমরা জানি আমরা 24 পরগনা, হুগলি, নদিয়া এরাই কলকাতা ফুটবলের সাপ্লাই দেয়। আমরা সেই যে থিমটা, সেই থিমের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনে যাতে পূর্ব মেদিনীপুর জেলা সহ পশ্চিম মেদিনীপুর জেলা দুটি জেলায় যাতে আগামী দিনে কলকাতা ফুটবলের একটা সাপ্লাই লাইন হতে পারে, তার জন্য আমরা সিএফএল খেলতে চাইছি। মঞ্চে আসুন সমস্ত গেলির বর্গগণ, আমার অন্তঃস্থল থেকে প্রণাম। আগত সকল সাংবাদিক ভাই বোনেদের আমার প্রণাম, ভালোবাসা। শুভ নববর্ষ, আজ অক্ষয় তৃতীয়া, আর এই পূর্ণ লগ্নে আমরা খেলাঘর আর জজ টেলিগ্রাফ আমরা গাছ ছড়ায় বাঁধতে চলেছি। আপনাদের আশীর্বাদ এই পূর্ণ লগ্নে আমাদের উপর বর্ষক, আমরা যেন খুব ভালো উপহার দিতে পারি এই সমাজকে। উপহার দেওয়ার ক্ষেত্রে আমি বলি আমরা পূর্ব মেদিনীপুর, আমার ক্লাব খেলাঘর, আমরা সবসময় সমাজকে সবকিছু দিতে ভালোবাসি,
এটা শিখেছি আমাদের অভিভাবকের কাছ থেকে। আমাদের অভিভাবক যিনি বলছিলেন সুব্রত লক্ষণ শেঠ, এই ক্লাব 1992-তে ওদের যাত্রাপথ শুরু হয়। ওরা পৌঁছেছিলেন 1996 সালে লক্ষণ শেঠের কাছে। সেদিন থেকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন লক্ষণ শেঠকে। লক্ষণ শেঠ, হয়তো আপনি ভাবছেন কেন আমি লক্ষণ শেঠ বলছি বারবার করে, কারণ এই পিছনে যিনি সবার প্রথম এনাদের হাত ধরে শিখিয়েছিলেন অকপটে, এরা সবাই সেটা স্বীকার করে নেবে, সেটা পুরোটাই লক্ষণ শেঠের হাত ধরে। আর তিনি একজন স্ট্রাইকার ছিলেন, ফুটবল ভালোবাসতেন, আজও ভালোবাসেন। মাঠে নামতে পারেন না, কিন্তু মাঠে নামাতে চান। তাই আমরা সবাই চলে এসেছি জর্জ টেলিগ্রাফের কাছে, কারণ ইতিহাসই ইতিহাস তৈরি করতে পারে। জর্জ টেলিগ্রাফের যে ইতিহাস রয়েছে, তমলুক নিজস্ব একটা ইতিহাস আছে। এই দুটো ইতিহাসের মেলবন্ধনে আজকের এই যাত্রা পূর্ণ হোক, সফল হোক, এটাই আমি কামনা করি। আর আমাদের আশীর্বাদ করুন আপনারা। নমস্কার, ভালো থাকবেন। আশা করি বলে দিতে হবে না, হ্যাঁ ঠিকই ধরেছেন, এই সময়টি ফুটবল কুইজ মগজাস্ত্রে। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো 2020 সাল। এই প্রশ্নের সঠিক উত্তরদাতা ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ক্যালকাটা ফুটবল লিগের 5ম ডিভিশন গ্রুপ বি তে গতবার কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল? উত্তরটা যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।